এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে ফের বাংলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি আজ ৩রা মার্চ সোমবার থেকেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় সুধী দর্শক, আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, ঘূর্ণাবর্তের প্রভাবে কবে থেকে বাংলায় ফের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তা নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই আকাশ আজকে পরিষ্কার থাকবে। আজকে আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি বাতাস আজকে শুকনো প্রকৃতির থাকার সম্ভাবনা, কেননা এই মুহূর্তে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নেমে আসছে। আজকে শুকনো হাওয়ার প্রভাব বেশি রয়েছে, যার ফলে আজকে আবহাওয়া কিছুটা শুকনো প্রকৃতির থাকবে। গত দুদিন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছিল, ফলে একটা গুমোট গরম এবং ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল, যেটা আজকে সোমবার থেকে সামান্য কমে যাবে। অর্থাৎ গরমের তীব্রতা সামান্য পরিমাণে কমবে। তার পাশাপাশি তাপমাত্রার পারদও কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আজকে সোমবার ভোরের তাপমাত্রাতে সেভাবে কোনো পার্থক্য দেখা যায়নি। আজকে ভোরের তাপমাত্রা বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। তবে দিনের তাপমাত্রা আজকে সামান্য কমবে, কেননা ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে আর সক্রিয় নেই বঙ্গোপসাগরে, ফলে আর্দ্রতা সেভাবে ঢোকাতে পারছে না। আজ থেকে আর্দ্রতার মাত্রা কমে যাবে বাতাসে, ফলে শুকনো হাওয়ার প্রভাব বাড়বে, যার ফলে বাতাস আজকে ড্রাই থাকবে, আবহাওয়া শুকনো প্রকৃতির থাকার সম্ভাবনা। আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার, দিনের বেশিরভাগ সময়ই আকাশ পরিষ্কার থাকবে। তবে পশ্চিমবঙ্গের কোথাও মেঘ নেই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা সহ আশপাশের কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আকাশ আজকে পরিষ্কার থাকবে। বৃষ্টি হচ্ছে কিনা দেখে নেব। আজকে সোমবার বৃষ্টি শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকা ছাড়া আর কোথাও বৃষ্টি নেই। দার্জিলিংয়ের এবং কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে আজকে সোমবার। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায় কোথাও কোথাও হালকা বৃষ্টি দুপুর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে, যদি সম্ভাবনা খুবই কম রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও আজকে ঢুকছে উত্তর ভারতে, ইতিমধ্যে প্রবেশ করেছে আজকে সোমবার সকালের দিকে, যার কারণে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানাতে বৃষ্টি শুরু হয়েছে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবারও আগামী কাল থেকে শুরু হতে পারে পাহাড়ে বৃষ্টির মাত্রা বাড়বে এবং দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তুষারপাতও হতে পারে। এদিকে আজকে তাপমাত্রা সামান্য কমবে এবং আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রেও আবহাওয়া একই রকম থাকবে। আবহাওয়া পরিষ্কার থাকবে, শুকনো ড্রাই ওয়েদার থাকবে এবং তাপমাত্রা সামান্য কোথাও কোথাও কমে যাবে। বুধবার 5 তারিখেও আবহাওয়া একই রকম থাকছে। আবহাওয়া পরিষ্কার, শুকনো ড্রাই ওয়েদার থাকবে এবং আর্দ্রতার মাত্রা কমবে। তাপমাত্রা বেশিরভাগ জেলাতেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং রাত্রের তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বৃহস্পতিবার 6 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে আবহাওয়াতে তেমন কোনো পরিবর্তন নেই। 7 তারিখে গিয়ে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন কিছু নেই, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে মাঝে মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝায় একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে থাকবে। তো কবে থেকে বৃষ্টি শুরু হবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে আমরা যাব, কবে কোথায় বৃষ্টি হবে। তবে তার আগে একটু তাপমাত্রা আপডেটটা আপনাদের জানিয়ে দিই। আজকে দুপুরে কোথায় কেমন তাপমাত্রা থাকবে সেটা একটু আপনাদের জানাবো। আজকে দুপুরের দিকে তাপমাত্রা দেখুন, কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা থাকবে হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল ছিল 35 ডিগ্রি, সেটা আজকে 1 ডিগ্রি কমে যেতে পারে, কমে 34 ডিগ্রির ঘরে থাকতে পারে
সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা যেটা গতকাল দেখেছিলাম যে 36 ডিগ্রির উপরে উঠেছিল, সেটা কিন্তু আজকে 2 ডিগ্রি নেমে গিয়েছে এবং আজকে পুরুলিয়াতে 32 এবং বাঁকুড়ায় 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। অর্থাৎ শুকনো হাওয়ার কারণে আজকে তাপমাত্রা কিছুটা কমে যাবে। সিউড়িতে তাপমাত্রা অর্থাৎ বীরভূমেও তাপমাত্রা 1 ডিগ্রি কমে আজকে 35 ডিগ্রি বা তার নিচে থাকার সম্ভাবনা। নলহাটিতে 34 ডিগ্রি, কাটোয়াতে 32 ডিগ্রি, বর্ধমানে 30 ডিগ্রি, শান্তিপুরে 32 ডিগ্রি আজকে দিনের তাপমাত্রা থাকবে। খড়গপুরে 34 ডিগ্রি, কোলাঘাটে 31 ডিগ্রি। এদিকে একেবারে সমুদ্র তীরে দীঘা কাঁথিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে থাকছে। দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে 30 ডিগ্রির আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এদিকে মুর্শিদাবাদ জেলাতে, নদিয়াতে 32 ডিগ্রি, আর মুর্শিদাবাদ জেলাতে আজকে ওই 30 থেকে 32 ডিগ্রি, আজিমগঞ্জ বহরমপুরে 33 ডিগ্রি, ধুলিয়ানে 33 ডিগ্রি, মালদাতে 31 ডিগ্রি। দক্ষিণ দিনাজপুরে হচ্ছে 29 ডিগ্রি, উত্তর দিনাজপুরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে দিনে থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা আলিপুরে 29 ডিগ্রি, কোচবিহারে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ঘোরাফেরা করছে হচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 32 ডিগ্রি, খুলনাতে 33 ডিগ্রি, বরিশালে 32 ডিগ্রি, চট্টগ্রামে 31 ডিগ্রি, ময়মনসিংহে 30, সিলেটে 30, রংপুরে 29 ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে এই তাপমাত্রা আগামী বেশ কয়েকদিন একই রকম থাকবে। আগামীকাল ওই একই তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির মধ্যে থাকবে। বুধবার 5 তারিখ, সেক্ষেত্রেও তাপমাত্রা বুধবারে গিয়ে আরও তাপমাত্রা কমে যাবে। বুধবার আরও 1 ডিগ্রি তাপমাত্রা কমে 32 থেকে 33 ডিগ্রির ঘরে নেমে যাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার গিয়ে তাপমাত্রা আরও কমে যাবে, সেক্ষেত্রে বৃহস্পতিবার কমে 28 থেকে 29 ডিগ্রির মধ্যে নেমে যাবে। অর্থাৎ 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আগামী কয়েকদিনে। নতুন করে আবার তাপমাত্রা বাড়বে হচ্ছে 7ই মার্চ থেকে, মার্চ মাসের 7 তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে নতুন করে এবং খুব সম্ভবত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের পরে গিয়ে বাংলায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে তার আগে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপাতত বাংলায় ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। মাঝে মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে, তাপমাত্রা ওঠানামা করলেও আর সেই ঠান্ডা ফিরছে না, তবে গরম লাগাতারই বাড়বে। আজ যে তাপমাত্রা রয়েছে সেটা আগামীকাল সামান্য কমবে, তারপরে আরও একটু তাপমাত্রা কমবে, 7 তারিখ পর্যন্ত তাপমাত্রা কমবে। তবে শনিবার থেকে ফের লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়তে থাকবে এবং মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে গিয়ে কিছুটা আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তো আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।